নমস্কার, আলো আধার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যে বিষয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হলো একাদশী ব্রত অবশ্য পালনীয় কেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। একাদশী ব্রত অবশ্য পালনীয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠলোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয়। একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন ও ডালও। কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে সেই দিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণু প্রসাদও হয়ে থাকে তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ এবং সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। এই তিথিতে অন্নগ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অনেকের ধারণা শ্রী পুরীধামে শ্রী জগন্নাথের অন্নপ্রসাদ ভক্ষণ দোষাবহ নহে। এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। ইহা সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ বিচার। শ্রী চৈতন্য মহাপ্রভুও তার সধবা জননী শ্রী শচীদেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশী তিথিতে নিরম্বু উপবাস করাই শ্রেয়, কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তারা একাদশীর প্রসাদ রূপে অল্প পরিমাণে ফল, মূল, আলুর সবজি, দুধ এবং দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারে। সারাদিন হরিভক্ত সঙ্গে শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, লীলাদি শ্রবণ, কীর্তন, স্মরণাদি করতে হয় এবং রাত্রে জাগরণ ও হরিকথা শ্রবণ করা প্রয়োজন। একাদশী ব্রত পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভিতর অবস্থান করে। পঞ্জিকাতে পারণের যে সময় দেওয়া থাকে সেই সময়ের ভিতর শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার, নতুবা একাদশীর ফললাভ হয় না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনারা এই ভিডিওটির দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে এটিকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।